তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমি শিলিগুড়ি থেকে আজকে ছোট্ট একটি রাইড প্ল্যান করছি, জাস্ট 1-2 ঘন্টার জন্য। তো আমি আমার মিসেস নিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমাদের সকলের চেনা পরিচিত জায়গা, নর্থ বেঙ্গলের সকলের চেনা জায়গা এই মোড়টি, যেটি রোহিণী মোড় নামে পরিচিত। আর এই আমার সামনে যে সোজা রাস্তাটি চলে গেছে, সেটি তোমরা দুদিয়া হয়ে মিরিক যেতে পারবে। আর আমার যে ডান সাইডের রাস্তাটা, সেটা হচ্ছে তোমার রোহিণী হয়ে কার্শিয়াং, এবং কার্শিয়াং থেকে দার্জিলিংও যেতে পারবে। তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি খুব সুন্দর একটি জায়গা তোমাদের এক্সপ্লোর করাবো, তো কন্টিনিউ থাকো। আর আজকের এই যাত্রাপথটা খুব সুন্দর হতে চলেছে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটি, আশা করি ভালো লাগবে। হে এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম রোহিণী। তোমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর আমার মিসেস উর্মিলা সামনেই রয়েছে। হঠাৎ প্ল্যান হলো, তো এখন শর্ট ট্রিপ, একটা ছোট্ট মোটো 1-1.5 ঘন্টা রাস্তা। তো বেরিয়ে পড়লাম আমি আর আমার মিসেস মিলে। আমার রয়েছে চার্লি, ওখানে দাঁড়িয়ে রয়েছে রনিন। আর আমার সামনের ভিউ দেখো, এখন আজকে সুন্দর নাজারা, সামনে জঙ্গল, আর এই পাশে রয়েছে কোটিধারা, যেটা রোহিণীর ওপরে। আর এদিকে রয়েছে টি গার্ডেন, এখানে অনেকে টি চা পাতা তুলছে। বাকি আজকের ওয়েদার একদম সত্যি বলবো, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, অসম লাগছে একদম, এক কথায় অসাধারণ। তো তোমাদের এই ট্রিপে নিয়ে যাব আমি ছোট্ট জায়গা, সেগুলো তোমরা আশা করি সবাই অনেকে আসছো, আবার আসনি। যারা আসনি তারা অবশ্যই আসো, আমি তোমাদের নিয়ে যাব, সঙ্গে থাকো। 2-3টে জায়গায় যাব। তো যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর তোমরা চাইলে অবশ্যই বন্ধুদের নিয়ে একটা ছোট্ট মোটো প্ল্যান করতে পারো 1-2 ঘন্টা 3 ঘন্টার জন্য। তো সঙ্গে থাকো, রোডের এনজয় করো। চলো আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই বাঁ দিক দিয়ে যাবো, টোলগেট গেট পার করার পরে এই বাঁ দিকের রাস্তা যেটা চলে যাবে কোটিধারা। আমাদের আগে আরো হে ভিউয়ার্স, তো আমি এখন চলে আসছি, এটা স্বল্প কিছু দূরেই, শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার ডিস্টেন্সে। তো আমি এখানে দাঁড়িয়ে দিয়েছি, তার সামনের যে নাজারা রয়েছে তোমরা দেখলে অবশ্যই তাক লেগে যাবে তোমাদের। সুন্দর একটি দৃশ্য তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো আমাদের চ্যানেলের। আর এই দেখো আমার সামনের যে ভিউ, আর ওইখানে রয়েছে ঝিল, যেটা রোহিণী ঝিল নামে পরিচিত। এদিকে রয়েছে গিদ্দা পাহাড়, আর এই সাইডে রয়েছে কার্শিয়াং। তো আজকের ভিউ দেখো গাইস, একদম অসাধারণ। ফগি ওয়েদার সামনে, তার মধ্যে একটু ঝিরিঝিরি বৃষ্টি, এক কথায় অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো
একটু জানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর জায়গাটার না যদি কেউ না জানো আমাকে বলে দিও, আমি কমেন্টে জানিয়ে দিব। তো এই হচ্ছে নজারা। আর এই সামনে রয়েছে আমার চার্লি টিভিএস। তো সঙ্গে থাকো, আরও আগে নিয়ে যাব তোমাদের। আগে আরও ভালো ভালো সিন আছে, রাস্তা অনেক ভালো ভালো জায়গা আছে, সঙ্গে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, জায়গাটি কেমন লাগলো বলো। আমি আজকে যেখানে আসছি সেটা রোহিণী ঝিল। সামনে রয়েছে রোহিণী ঝিল অ্যান্ড রোহিণী পাহাড়। তো আজকে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো একটু বলো। আরও অনেক জায়গা আছে তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আর এই আমার সামনে রয়েছে আমার চার্লি, অ্যান্ড এখান থেকে নজারা দেখো বন্ধুরা, সত্যি খুব সুন্দর। আর ওই সাইডে রয়েছে বালাসন রিভার, অ্যান্ড এখানে রয়েছে আর্মি ক্যাম্পের বেস ক্যাম্প। এই সামনে যে দেখেছো এগুলো শিলিগুড়ি টাউন। তো আমরা আরও আগে এই পথ দিয়ে যাবো। তো সেখানে আরও অনেক ভালো ভালো প্লেস আছে। কাশিয়ানের উদ্দেশ্যে যাব, কাশিয়ান দিয়ে আমরা যাব রংটংয়ের রাস্তাতে। রংটংয়ের রাস্তাতে আরও ভিউ পয়েন্ট আছে, সেখানে তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো চ্যানেলটির সাথে। তো ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমাদের যদি কেউ না চেনে জায়গাটি, তো আমাকে বলো জায়গাটি কোথায়, তোমাদের দেখিয়ে দিব। আর এই তোমাদের এই সামনেই রয়েছে সুন্দর সুন্দর চাপাতি বাগান। আর এই হচ্ছে এখানে চাপাতি বাগান, দেখো খুব সুন্দর চাপাতি বাগান। এই উর্মিলা দেখো চা পাতির ডাল তুলেছে। আজকের ওয়েদারটা একদম মায়াবী লাগছে বন্ধুরা, দেখো এখানকার কাশিয়ানের ভিউ একদম পরিষ্কার, মানে মেঘলা মেঘলা কুয়াশা আছে। আর এখানে চারিদিকে মেঘে ঢাকা, অ্যান্ড এর সামনে রয়েছে গীতাবাখা, সেখানে মেঘে ঢাকা। আর এই চারদিকে চা পাতি বাগান, একদম মায়াবী লাগছে, মায়াবী। তোমরা দেখো আজকের ভিউটি খুব সুন্দর। আর আমার সামনে রয়েছে চাপাতি বাগান অ্যান্ড কাশিয়ানের টাওয়ারটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু এখানকার লুক দেখো, মানে মায়াবী মায়াবী একদম। এটা মানে বোঝা যাবে না। আমাদের নর্থ বেঙ্গলের যে বৃষ্টি পড়লে ওয়েদার এত ক্লিয়ারলি হয় বলার মতো না, খুব সুন্দর ক্লিয়ারিটি হয়। মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যখন বৃষ্টি হয়, বৃষ্টি থেমে যায়, একদম দেখার মতো মনে হয়। তো তোমরা যদি যাও অবশ্যই একটু বৃষ্টি যখন ঝিরিঝিরি পড়ে তখন একটু আসবা, এই পাহাড়ের উপভোগ করবা, দেখবা যে কত সুন্দর লাগে আমাদের পাহাড়ের, নর্থ বেঙ্গল পাহাড়গুলো খুব সুন্দর লাগে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে চার সাইডে এই যে ভিউগুলো আছে। তো দেখো খুব সুন্দর এখানকার ভিউ, একদম অ্যাম্বিয়েন্স একদম খুব সুন্দর, চারদিকে সবুজে সবুজ, এক কথায় অসাধারণ অসাধারণ সত্যি। আমাদের এই নর্থ বেঙ্গল মানে জাস্ট শিলিগুড়ি থেকে মানে 20 কিলোমিটার, মানে আধা ঘন্টাও লাগে না, আধ ঘন্টাও লাগে না। তোমরা চাইলে আসতেই পারো একটু সময় কাটাতে। মন খারাপ থাকলে অবশ্যই এখানে আসবে। আমাদের কাশিয়ান বলো, দার্জিলিং বলো, সোনাডা, এই সাইডে মানে গীতা পাহাড়, রংটং, প্রচুর জায়গা আছে আমাদের এখানে সময় কাটানোর জন্য। আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটানোর জন্য প্রচুর জায়গা আছে। তো মন খারাপ হলে চলে আসবা আর সঙ্গে থাকো। আমরা আরও ছোট ছোট জায়গা দেখাবো, এক্সপ্লোর করাবো। তো সঙ্গে থাকো আর রাইডের একটু এনজয় উপভোগ করো।